ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেটি কোর্ট নম্বর 19 কলকাতা হাইকোর্টে জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে গুরুত্বপূর্ণ একটি শুনানি হয়েছে, যেখানে অ্যালিগেশন হলো 169 জন প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় সিলেকশন প্রসেসে আবেদন না করেই সে কিন্তু মেরিট লিস্টেড হয়েছে এবং তাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে। এই অভিযোগ নিয়ে কিন্তু বিস্তারিত মামলা হয়েছে। সেই মামলার দীর্ঘক্ষণ হিয়ারিং হয়েছে বা বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে বা এভিডেভিট বা পুরানো এভিডেভিট বা রিপোর্ট কিন্তু তুলে ধরা হয়েছে। সেই মামলা সম্পর্কিত জাস্টিস কী বললেন বা পশ্চাৎ কী বললেন বা পিটিশনারদের মূল দাবি কী, সেই সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি শেয়ার করবো, সেটি হলো এই 169 জন কারা রয়েছে বা রিড কপিতে কী লেখা রয়েছে, মূল বিষয়বস্তু কী অর্ডার কপি থেকে বিস্তারিত আপনাদের সামনে কিন্তু শো করবো। সেই জন্য এই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে এই সমস্ত ইনফরমেশান পেতে বা চ্যানেলটি ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, কিছু ইনফরমেশান আপনার বিপক্ষে যেতে পারে, আপনার ভালো নাই বা লাগতে পারে, আবার কিছু ইনফরমেশান আপনার পক্ষে গেলে আপনি লাইক করতে পারেন, আপনার ভালোও লাগবে। এটা হচ্ছে পার্থক্য। যারা এডুকেশন রিলেটেড বা এই এডুকেশন রিলেটেড বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরে বা বিভিন্ন খবর এক পক্ষের ভালো লাগে বা এক পক্ষের ভালো লাগে না, যাদেরকে ভালো লাগে না তারা ডিসলাইক করে, উল্টোপাল্টা বলে, গালাগালি দেয়, কিছু করার নেই। এটা হয়ে থাকে। তো বিষয়টি কী ছিল, 169 জন 2020 রিক্রুটমেন্ট প্রসেস, 169 জন ক্যান্ডিডেট যারা আবেদন করেনি নিয়োগ প্রক্রিয়ায়, আবেদন না করে তারা নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পেয়েছে। অথচ এখানে যে ক্যান্ডিডেটটি সেই সমস্ত ক্যান্ডিডেট চেয়ে বেশি নাম্বার পেয়েও চাকরি পায়নি, এরকম একটি অ্যালিগেশন তারা প্রুফ হিসেবে সব কিছু দেখিয়েছে। আপনাদেরকেও কিন্তু সেই প্রুফ আমি দেখাবো। এমনকি পশ্চাৎ নাকি কোন অর্ডারের ভিত্তিতে এটাও করেছিলেন। তো সেই জন্য জাস্টিস বিশ্বজিৎ বসু জানালেন যে কোন অর্ডারের ভিত্তিতে করা হচ্ছে, তো সেটি আমাকে জানাতে হবে। দরকার হলে যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি করছে তাদেরকে চাকরি বাদ দেওয়া হবে বা নালিফাই করা হবে চাকরি থেকে, এমনটাই উনি কিন্তু জানালেন। ছোট্ট একটি আমি ক্লিপ সাউন্ড কিন্তু আপনাদেরও শোনাবো, তাহলে সাউন্ডটি শুনলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কি বলতে চেয়েছেন। এখানে দুই ধরনের অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে। 169 জন ইললিগালভাবে ইনক্লুড করা হয়েছে, আর যে ক্যান্ডিডেট মামলা করেছে সেই ক্যান্ডিডেটের মার্কস অনেক বেশি তাদের চেয়ে। এই উদ্দেশ্যে তাহলে 169 জন নিয়ে কী হবে বা পশ্চাদের কোন রিপোর্ট বা কোন অর্ডার কপির ভিত্তিতে করিয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেখে নিই বিস্তারিত রিড কপি এবং আরও বিস্তারিত কি আছে না আছে। চলুন, এই কপির সঙ্গে কিন্তু আমি আপনাদের নামগুলো দেখিয়ে দেবো অ্যাট এ গ্লান্স। দেখুন, দ্যাট ইউর পিটিশনার স্টেট দ্যাট ইট অ্যাপিয়ার্স ফ্রম রেকর্ড দ্যাট অ্যাজ মেনি অ্যাজ 169 ক্যান্ডিডেটস হু আর নট দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস ইন দ্য টেট conducted in the year 2014 have been included in the merit list published in terms of notification dated 15/2/2021 যারা 2014 টেটে সাকসেসফুল ক্যান্ডিডেট নয়, in the merit list published in terms of the notification date 15/2/2021 the petitioner have downloaded the candidates names who are being the successful candidates of the TET examination, submitted their respective application in terms of the notification date as 15/2/2021 15/2/2021 যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেটার উপর ভিত্তি করে পিটিশনার সমস্ত নেমস বা ক্যান্ডিডেট নেমস ডাউনলোড করেছে। ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য সেইড লিস্ট, সেই লিস্টে 169 ক্যান্ডিডেটস 169 ক্যান্ডিডেটস হ্যাভ নট সাবমিটেড এনি অ্যাপ্লিকেশান, 169 জন ক্যান্ডিডেট কোনো আবেদন জমা করেনি এনি অ্যাপ্লিকেশান, বাট সারপ্রাইজিংলি দেয়ার নেমস হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য মেরিট লিস্ট। সারপ্রাইজিং, অবাক বা বিস্ময়করভাবে সেই সমস্ত আবেদনকারীদের নাম কিন্তু প্যানেলে ইনক্লুড করা হয়েছে। পিটিশনারের একটি ঘোরতর দাবি। দিস 169 ক্যান্ডিডেটস হু আর নট ইন দ্য মেরিট লিস্ট অফ টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, এমনকি তারা মেরিট লিস্ট আনা হচ্ছে তারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটসও নয়, 169 জন হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য ফাইনাল মেরিট লিস্ট অ্যান্ড ডিউ টু সাস নেপোটিজম অ্যান্ড ফেভারিটিজম right of the appointment of the petitioner has been deprived in spite of the fact that the petitioner is successful candidate in TET examination. TET examination petitioner successful candidate এরকম স্বজন পোষণ হওয়ার জন্য বা ফেভারিটিজম হওয়ার জন্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট হয়েও পিটিশনার এখানে বঞ্চিত হয়েছে, পিটিশনের দাবি। The petitioner is successful TET candidate. The petitioner submitted his application in terms of the notification date 15/2/2021 being SL number. আমি যে ক্যান্ডিডেটগুলো নামও আপনাদেরকে আমি দেখাবো অ্যাট এ গ্লান্স, আপনারা দেখে নেবেন। দ্যাট ইউর পিটিশনার স্টেটস দ্যাট অ্যাজ মেনি অ্যাজ মোর দেন 31,000 candidates get qualified in terms of the notification date 23/12/2020 2020 ডিসেম্বর যে নোটিফিকেশান বেরিয়েছিল 2020 রিক্রুটমেন্ট প্রসেসের জন্য, যেখানে 16,500 নিয়োগ হয়েছিল, সেখানে 31,000 ক্যান্ডিডেট আবেদন করেছিল।
উইথিন দ্য জোন অফ কনসিডারেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, বিভিন্ন ডিস্ট্রিক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে পোস্টে আবেদন করেছিল, কনসিডার জোনে তারা এসেছিল। বাট দ্য ফলোয়িং 169 ক্যান্ডিডেটস হু হ্যাভ নট অ্যাপ্লাইড ইন টার্মস অফ 23/12/2020 নোটিফিকেশন অনুযায়ী এই 169 জন কিন্তু আবেদন করেনি দাবি। হু আর নট দ্য অ্যাপ্লিক্যান্টস উইথিন দ্য লিস্ট অফ মোর দেন 31,000 ক্যান্ডিডেটস প্রিপার্ড ইন টার্মস অফ নোটিফিকেশন ডেট 23/12/2020 অলরেডি হ্যাভ come within the merit list for the post of assistant primary teacher. The impugned merit list is absolutely violation of natural justice. Natural justice के violation করা হয়েছে এই impugned merit list. গ্রোস ইলিগেশন, এখানে বৃহত্তর আকারে ইলিগালিটিস হয়েছে। ব্যাড ল অ্যান্ড শুড রিকোয়ার্ড টু বি কস্ট অ্যান্ড সেট অ্যাসাইড, তাদেরকে কস্ট করতে হবে এবং তাদেরকে বাতিল করতে হবে। দ্য ফলোয়িং 169 ক্যান্ডিডেটস নেইদার হ্যাভ অ্যাপ্লাইড ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন ডেট 23/12/2020 নর দেয়ার নেমস ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেটস টু কাম উইথ ইন দ্য zone of merit list, but their names subsequently included in the merit list and have been appointed in different primary schools. The names of the candidates whose names are not included in the list of the candidates being TET qualified, এমনকি TET qualified নয়, applied in terms of the notification date 23/12/2020, but their names already included in their merit list date 2025, being qualified and trained candidates published by the concerned board. তো দেখুন এই নামগুলো একটু ধীরে ধীরে নিয়ে যাচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। এনাদের নামে কিন্তু অ্যালিগেশন এসছে, এই জন্য আপনাদেরকে আমি জানালাম। ধীরে ধীরে দেখতে থাকুন। যে নামগুলোতে অ্যালিগেশন এসছে সেই নামগুলো আপনাদেরকে আমি শো করছি। 47, 48 মোট 169 জনের টিচারের নামে এরকম কিন্তু অ্যালিগেশন এসছে। তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের 20টি জেলায়, বিভিন্ন জেলায় এখন বর্তমানে চাকরিরত এই কয়েকজনের নাম কিন্তু আজ কোর্ট চত্বরে কোর্ট নম্বর 19-এ শুনানিতে জমা পড়েছে এই রিট কপিতে। তো এই 169 জনের নাম। তো এখন বিচারপতি কী বলেছেন, তো ক্যান্ডিডেট আবার এই সমস্ত ক্যান্ডিডেটের বেশি নাম্বার পেয়েছে, এটাও তার অ্যালিগেশন, এরকম একটি ব্যাপার। তো বিচারপতি কী বলেছেন লাস্ট পজিশনে, জাস্ট বিচারপতি কী করতে পারেন সেটাও আমি আপনাদেরকে বললাম, যে দরকার হয় তাদেরকে নালিফাইড করবো কোন অর্ডারের ভিত্তিতে করা হয়েছে। তাহলে পশ্চাৎকে বলা হয়েছে যে পশ্চাৎ এই ব্যাপারে দেখতে, তো পশ্চাৎ 1 সপ্তাহ সময় নিয়েছে, এখন পরবর্তী আপডেট কী আসে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। To this report that 2 candidates in the same category having lower marks have been appointed. A specific case who may not get the appointment, the person who are given appointment, their appointment may be nullified. Yes. That can be done. Yes. And board, I think, will extend cooperation in doing that. If they have made any mistake in recommending any candidate of lesser marks and less quality, they will detect them. এটাকে নট টুডে করে রাখো। Mr. Banerjee, get the details of it. The orders on which you had to compromise, possibly. Lord, not today means it will. No.